বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে আমিরাত। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এর সাইডলাইন বৈঠকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আগ্রহের কথা জানিয়েছেন আমিরাতের বাণিজ্য মন্ত্রী। ভিসার জটিলতা সহ বাংলাদেশিদের সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার কথা হয়েছে বলেও জানা গেছে। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। এবারের আমিরাত সফরে দেশটির স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন আমিরাতের বাণিজ্য মন্ত্রী। ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে তারা চিটাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনূস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়, এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং সে আমাদের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে আমিরাতে বাংলাদেশিদের বন্ধ ভিসা চালুর ব্যাপারেও সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে, আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সে বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন। স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমিরাতের চাহিদা মতো বিদেশি কোম্পানির মাধ্যমে দেশে দক্ষ শ্রমিক গড়ে তুলতে সরকার কাজ করবে বলেও জানান তিনি। কারা কারা আসলে এই ধরনের স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, স্কেল আপও করতে পারেন এবং তারা কি সেই ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি, এটা আমাদের ফোকাস আছে। আমিরাতে জুলাই আন্দোলনে সংহতি জানানো প্রবাসীদের উন্নত জীবন, জনতা ব্যাংক সংস্কার ও বিমান ভাড়া কমাতে পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে। সব নাগরিকের মতো তাদেরও কিন্তু ভোট দেওয়ার ইচ্ছা হয়। এই ভোট প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের ভোট দেওয়ার বিষয়টা নিয়ে সরকার কাজ করছে। সেটা যাতে না হয় কখনো, বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হচ্ছে, তাতে করে প্রবাসীরা উপকৃত হন। জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশিদের মিছিল করায় ভিসা পরিবর্তন বন্ধ আছে দুবাইয়ে। প্রধান উপদেষ্টার এবারের সফরে অচিরেই ভিসা চালু ও পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন প্রবাসীরা। শারমিন স্বপ্না, ৭১।